এক বাটি চিড়ার মধ্যে সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় ভাবাই যায় না। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মাত্র আধা কাপ চিড়া এবং সিদ্ধ আলু দিয়েই আজকে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করব। এজন্য আমি আধা কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম। চিড়াটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নেব এবং ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই। পানি পাল্টে শুকনো শুকনো করে রেখে দিতে হবে। এর সাথে যেন পানি না থাকে সেটা খেয়াল করতে হবে। পানিটা ঝরিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এখন কারি পাতা নিয়ে নিলাম। এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতা অথবা পুদিনা পাতাও নেওয়া যেতে পারে। কারি পাতাগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে, যতটা কুচি করা যায় ঠিক ততটাই। এবং পেঁয়াজ মরিচটাকেও খুব ভালোভাবে মিহি কুচি করে নিতে হবে। আস্ত আস্ত থাকলে কিন্তু হবে না, খুব ভালোভাবে চাইলে কিন্তু মিক্সারে গ্রেট করেও নেওয়া যেতে পারে অথবা পেঁয়াজ বাটাও নেওয়া যেতে পারে। তো এখন আমি দুটো আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, ম্যাশড করে নিয়েছি, চাইলে গ্রেট করেও নেওয়া যেতে পারে। এখন মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচ এবং কারি পাতার সাথে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তাটা তৈরি করা যেতে পারে, বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করবে। সাথে চাইলে গ্রেট করা গাজর কিংবা ক্যাপসিকাম অথবা পেঁপে গ্রেট করাও দেওয়া যেতে পারে। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে করেই সবজি খাওয়ানো যেতে পারে। এখানে চিড়াটা আমি নিয়ে নিলাম। চিড়াটা নিয়ে ভালোভাবে কচলে কচলে নরম করে নিতে হবে। যতটুকু পানি আছে ঠিক ততটুকু দিয়েই আলুর সাথে যখন মিশানো হবে তখনই কিন্তু এটা আরেকটু নরম হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা কিন্তু জরুরি। মিশানোটা খুব ভালোভাবে হলেই নাস্তাটা কিন্তু খুবই বেশি ক্রিস্পি হবে। আর যদি পানি পানি থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা ক্রিস্পি হবে না। এত মজাদার একটা নাস্তা আমি আগে ভাবতেই পারিনি। শুধুমাত্র চিড়া এবং আলু দিয়ে যে এত মজাদার নাস্তা হতে পারে। উপরের দিকটা দারুণ মুচমুচে হবে, ভিতরটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসন এবং চালের গুঁড়োটাই কিন্তু দিতে হবে। যদি আটা দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাটা খুব একটা ক্রিস্পি হবে না। আর খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে সামান্য তেল দিয়ে, প্রয়োজনে সামান্য তেল দিয়ে তারপরে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আমরা যেভাবে রুটি পরোটা ময়ান দিই ঠিক সেভাবেই কিন্তু আমি ময়ান দিয়ে নিয়েছিলাম। এখন প্লেটে আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে সমান করে রেখে দিতে হবে। চাইলে যে কোনো শেপেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা নিয়ে যেতে পারে। 4 কোণা শেপ কিংবা গোল শেপ করেও তৈরি করা নিয়ে যেতে পারে। তবে আমি আজকে লম্বাটে শেপে করব। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। ঠিক এই শেপ করে যদি যে কোনো নাস্তা তৈরি করে দেওয়া হয়, সসের মধ্যে ভিজিয়ে তারা খুবই মজা করে খেয়ে নেয়। এই জন্য প্লেটের মধ্যে প্রথমে সেট করে নিতে হবে এবং সমান করে সেট করে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে চিকন চিকন করে কেটে নিতে হবে। ফিঙ্গারের মতো করে শেপ দিয়ে দিতে হবে। সসের মধ্যে ডুবিয়ে খেতে কিন্তু খুবই মজাদার হয়ে যায়। ঠিক এভাবে করে তৈরি করলে মাত্র আধা কাপ চালের চিড়ে এবং দুটো আলু দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে গিয়েছে। বাসার সংসার খরচ কিন্তু কমিয়ে নিতে পারেন ঠিক এভাবে করে ঘরে তৈরি নাস্তা তৈরি করে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নাস্তার রেসিপি আছে, সেগুলো কিন্তু আই বাটনে দেওয়া থাকবে। এইভাবে করে ঘরেই যদি নাস্তা তৈরি করে নেওয়া যায় অল্প উপকরণে, তাহলে বাইরে থেকে কেনার কিন্তু কোনোই প্রয়োজন হয় না। এরকম হাতে
হালকাভাবে তেল মিশিয়ে নিয়ে তারপরে নাস্তাগুলো খুব সুন্দরভাবে মসৃণ করে উপরের দিকটা যাতে মসৃণ হয়ে যায় সেটা খেয়াল করতে হবে। উপরের দিকটা যদি মসৃণ হয় তাহলেই কিন্তু উপরের দিকটা মুচমুচে নাস্তাটা তৈরি করা যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমি কিভাবে করে উপরের দিকটা মসৃণ করছি সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, এটা বলার কিছুই না। এটা কিন্তু আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটি প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখানে অনেকগুলো নাস্তা হয়ে গিয়েছে, এখন ভেজে নিতে হবে। একেবারে ডুবো তেলে যে ভাজতে হবে তাও কিন্তু কোনো কথা নেই, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। আমি একটা একটা করে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং প্যানটাকে তেলে করে নিয়েছি যাতে লেগে না যায়। প্যানটা তেলে না করে নিলে কিন্তু লেগে যেতে পারে এবং ফিঙ্গারগুলো ভেঙে যেতে পারে, যেহেতু লম্বাটে শেপের। এজন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে প্যানটাকে তেলে করে নিয়ে তারপরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা কিন্তু খুবই সহজ, আমরা সবাই করতে পারি, তো বলার কিছুই নাই। তো বিকেলবেলায় এরকম নিত্য নতুন নাস্তা কিন্তু বাসার সবাই খেতে পছন্দই করে, অনেক বেশি পছন্দ করবে। হঠাৎ করে মেহমান যদি চলে আসে তাহলে আগে থেকে যদি সেদ্ধ করা আলু থাকে চটপট করে এটা নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এই নাস্তাটা যদি এইভাবে করে তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খুবই বেশি হেলদি হয়ে যায়, যেহেতু আমরা চিড়া দিয়ে তৈরি করেছি। চিড়া দিয়ে তৈরি করলে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে যায়। একবার এভাবে করে তৈরি করে দিতেই পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, তাছাড়া বড়রাও অনেক পছন্দ করে খেয়ে নেবে। আর তৈরি করলে অল্প করে তৈরি করবেন না, কারণ একটার পর একটা খেতেই থাকবে, এত মজাদার একটা নাস্তা হয়ে যায়। তো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম এবং পরিবেশন করে নিব। যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর উপরে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, একেবারে মিহি কুচি করে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এটা যে কোনো ধরনের সসের সাথে খেতে অনেক বেশি পছন্দ হয়, তাছাড়া এমনিও খাওয়া যায়, একটা পর একটা খেতেই থাকবে এভাবে তৈরি করতে পারলে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।